আসসালামাইকুম সুরেশ কুকিং লাইফে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো গরুর গোশ আলু দিয়ে রান্না করে দেখাবো। খুবই মজাদার হয় এটি খেতে এবং খুবই সহজ উপায়ে আমি তৈরি করে দেখিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে, কোনো বাড়তি মশলা বা কোনো ঝামেলা ছাড়াই। এখন তো প্রত্যেকের ঘরে কম বেশি গরুর গোশ থাকে, চাইলেই আপনারা এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। তো চলুন কিভাবে রান্না করে দেখিয়েছি এক পলকে দেখে নিন। এখানে আমি 1 কেজি গরু গোশ নিয়েছি। আমার এখানে হাড্ডি নেই, আপনারা হাড় সহ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরো মজাদার হয়। তো আমি এখন এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ বাটা দেবেন না, তাহলে কিন্তু গরু গোশটা টক হয়ে যাবে, কারণ এটা রান্না করতে অনেকটা সময় লাগে। এখানে আমি 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলা, লবণ পরিমাণ মতো এবং তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। দিয়ে আমি ভালো করে এটি মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখন হাতে যে এক্সট্রা মশলাটা লেগে আছে সেটা আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। এখানে আমি পানি কিন্তু বেশি দেইনি, কষাতে কষাতে এর থেকে পানি বের হবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বের হয়ে এসেছে এবং আমার কিন্তু কষানো হচ্ছে। এটি ভালো করে কষিয়ে নেবেন অনেকক্ষণ যাবত, তাহলে গরু গোশটা খেতে খুবই মজাদার হয়। এটি কষাতে কষাতেই না 80% সেদ্ধ করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু কষানো হচ্ছে। আর এখানে আমার কিন্তু চর্বি থেকে অনেকটা পরিমাণে তেল বের হয়েছে। আপনারা চাইলে পরে কড়াইটা একটু হালকা কাত করে তেলটা ফেলে দিতে পারেন বা অন্য কোনো রান্না ইউজ করতে পারেন। তো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3-4টা কেটে। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। গরু গোশটা যত কষাবেন ততই কিন্তু খেতে মজাদার হবে। এবং এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু গরম পানিটা দিচ্ছি। গরম পানিটা দিলে কিন্তু গরু গোশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি এখানে ঢাকা দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি 3টা এলাচি, 3টা ছাল এবং 4-5টা এলাচি বেটে আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গরু গোশে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে প্রথম পর্যায়ে শাল এলাচ দেয়, বাট আমি দেইনি, আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে এসেছে, আর গরুর গোশটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। এটা ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আশা করি ভালো হয়েছে এবং ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।